দেখো বন্ধুরা, আমাদের একপাশে ভাত হচ্ছে, একপাশে সর্ষে ইলিশ হচ্ছে। সর্ষে ইলিশের মশলা আমরা কষাচ্ছি, কষিয়ে রান্না করছি। তা সর্ষে ইলিশের মশলায় আমি দিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে এবং লঙ্কা। এটা বেটে সেটাকে কষাচ্ছি। এরপরে আমি আলু দিয়ে দেবো। এরপরে আমি আলু দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে ভালো করে আবার নাড়াবো। নাড়ানোর পরে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপর এতে একটুখানি ইলিশ মাছ দিয়ে দেব। আমাদের রান্নাটা হচ্ছে কিন্তু কাঠের উনুনে। এবার ইলিশ মাছটা দিয়ে দাও। ইলিশ মাছটা দিয়ে দাও। এবার ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু 1 কিলো ইলিশ মাছ নিয়ে এসছে আমাদের। সেই 1 কিলো ইলিশ মাছই কিন্তু রান্না হবে। আর ফোড়নে দিয়েছি কালো জিরে। দিয়ে দাও। দাঁড়া দেখি এটা কি। হ্যাঁ, দিয়ে দাও। না, এবার জল দিয়ে দাও। বেশি নাড়ানি যাবে না, নাড়ালি ভেঙে যাবে। ইলিশ মাছটা দিয়ে দিয়েছি, এবার একটু জল দেবো। রান্না হচ্ছে কিন্তু কাঠের উনুনে। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, ওইটুকুই জল দেবে। মানে বেশি জল দিলে না ওর টেস্ট লাগবে না। সে তুমি আমি তো এর ফলে রাঁধি না এখন। আর একটু দেবো নাকি? আলু তো গলেই যাবে, কারণ ওই রয়েছে না, ভাজা আলু। তো দেখো বন্ধুরা, আমাদের ইলিশ মাছ কিন্তু এখন এই যে কড়াইতে রান্না হচ্ছে। সব মশলা দেওয়া হয়ে গেছে, ইলিশ মাছও দেওয়া হয়ে গেছে। ইলিশ মাছটা আমরা ভেজেছি আজকে, কাঁচা ইলিশ দিয়ে করিনি, কাঁচা মাছ দিয়ে করিনি। আজকে ইলিশ মাছটা ভেজেছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এক পাশে দেখো ভাত হচ্ছে আমাদের। কাঠের উনুনের রান্না আর কাঠের উনুনের রান্নার খাওয়াটার মজাটাই কিন্তু আলাদা। সত্যি খুব ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের সাথে রেসিপিটিও শেয়ার করেছি, যে প্রথমে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা এবং পোস্ত বাটা দিয়ে মশলাটা কষিয়েছি, ফোড়নে দিয়েছি কালো জিরে, তারপর দিয়ে দিয়েছি ইলিশ মাছ আর ভাজা আলু। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।